এই দেখো থুর মা কেটে রেডি করে রেখেছে। তো যখন কাটে তখন জলে হলুদ দিয়ে তারপর কেটে রাখে, তাই হলুদ হলুদ দেখতেই পারছো। আমি এখন ক্লিন করে নিয়েছি কিন্তু, তো ক্লিন করে রেখেছি। দুটো থুর আছে তার জন্য অনেকগুলো হয়েছে, নাই তো এইটুকু হয়ে যায়, রান্না করলেও এটুকু হয়ে যায়। তো থুর খাওয়া খুব ভালো, সবাই জানো। তো অল্পটুকু হয়ে গেলে খেয়ে পোষায় না, ঠিক না? আর যাদের ঘরে মানুষ বেশি, দুটো থুর হলে ভালো হয়। দাদা একটা কিনে এনেছে আর একটা আমাদের গাছ থেকে পাড়েছে বাবা। আর এই যে আলু কেটে রেখেছে, আলু দিয়ে বানানো হবে। তো আজ নিরামিষ রান্না বাড়া হবে, নিরামিষভাবে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে, দেখতে থাকো। আজ তো মঙ্গলবার, মনসা পুজো। তো মনসা পুজোতে আমাদের কিন্তু ভোগ দেয়। তো আমাদের পাড়াতেই, মানে আমার বান্ধবীর ঘরে পুজো হচ্ছে, ওখানে মা ভোগ নিয়ে যাবে, এখন ঠাকুর সেবা দিচ্ছে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজ নিরামিষ রান্না বাড়াই হবে। তো ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, ভাপানো হয়ে গেলে নামিয়ে নেব, পরে দেখাবো। সরষের অয়েলে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন আমি আলু দিচ্ছি, আলুটা ভাজা করে নেব। ঢেকে দিব। এই দেখো ভাপিয়ে নিয়েছি থুরটা আমি, এখন একটু ঠান্ডা হতে দিব, তারপর মিক্সারে দিয়ে আমি একটু পেস্ট করে নিব। আজ এই লাউটা দিয়ে করব মুগ ডাল। নিরামিষ রান্না করলে মুগ ডালে লাউ দিলে খেয়ে কিন্তু ভালো লাগে। ঠান্ডা করে নিয়েছি, তার জন্য হাত দিয়ে ধরতে পারছি। করে নিব, বেশি করব না কিন্তু। দেখো বন্ধুরা, অল্প পেস্ট করে নিয়েছি, দানা দানা আছে মাঝে মাঝে। আলু ভাজাটাও হয়ে গেছে। কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে একটু পেস্ট করে নিয়েছি। এই দেখো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন এই কড়াইটাতে আবার অয়েল দিচ্ছি আমি। মশলাতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি শুকনা লঙ্কা, দুটো তেজপাতা, আর এখন দিচ্ছি জিরে। এখন আমি এই যে থুরটা দিচ্ছি কিন্তু। ভালো করে মেশাবো। এখন একটু চিনি দিচ্ছি। মার পুজো দেওয়া কমপ্লিট, এখন ভোগ নিয়ে যাবে পুজোর ওখানে। আমাদের তো দুধ কলা ভোগ দিতে হয়, দুধ কলা ভোগ দিবে। মুগ ডালটা একটু লাল করে ভাজা করে নেব, তারপর ডালটা আমি প্রেসারে দিয়ে দিব। ডাল ভাজা হয়ে গেছে, ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এখন দেখো আমি আলু দিয়ে দিচ্ছি থুরে। এখন আলুর সাথে সুন্দর করে মেশাবো, মিশিয়ে অল্প টাইমের জন্য রাখবো, তারপর আমার থুর রান্নাটা কমপ্লিট। থুর রান্নাটা কিন্তু কমপ্লিট। অনেক কম তেল দিয়ে, কম মশলা দিয়ে আমি এই রান্নাটা করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন পর্যন্ত কি কেউ এরকম করে থুর রান্না করেছো? কমেন্ট করে জানাবে। আর তোমরা কিভাবে রান্না করো ওটাও কমেন্ট করে জানাবে, আমিও জানতে পারবো। আর আমার স্টাইলে তোমরা রান্না করে খেয়ে দেখো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজ করছি হলো বেগুন ভাজা, পনির ভাজা। একবার ভেবেছিলাম পনির মশলা করব, কিন্তু পনির মশলা করার জন্য রসুন পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, তাই আর করছি না। পনির তরকারি করব, ওটা ওরা খেতে চায় না কেউ, তরকারি থেকে যায়। তাই পনির ভাজা করব, আর হলো বেগুন ভাজা করব। আর এই যে ভাত কলাটা, এটা ভাতে সিদ্ধ দিব মার জন্য, মা খেয়ে পছন্দ করে, পাকা ভাত কলা বিচি থাকা, কটকট করবে। তো যাই হোক, তারপর মা চলে এসেছিলো ভোগ দিয়ে, মা এসে আবার ডালটা পুরন দিল, ভাত বসিয়ে দিল। আমার রান্নার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। এখনের ব্লগটা আমি এখানে রাখছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর পেজটা ফলো করে